আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আপনি আমার পেঁয়াজু খাবেন? হ্যাঁ খাবেন। আমাদের যে ফ্রি খাওয়াবেন, আপনার কি মনে কষ্ট লাগতেছে না? না না, আল্লাহ চালায়, আল্লাহ চালায়। আল্লাহ চালায় না? খাবেন, সমস্যা নেই, রিজিকের মালিক আল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জনতার গ্যারেজ পেজ থেকে আমি মীর মাসুদ রানা আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিছুটা ভিন্ন ধর্মী হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে এক সংগ্রামী মহিলার জীবনচিত্র তুলে ধরা হবে আজকের ভিডিওতে। শত দুঃখের মাঝেও একজন মানুষ কিভাবে হাসি মুখে থাকতে পারে, এই ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর তাই প্রতিবারের মতোই আমার প্রিয় বাইকটি নিয়ে আমি রওনা করে দিলাম আমার সেই গন্তব্যস্থলে। শিবচর থেকে আরিয়ালখার উদ্দেশ্যে রওনা করতেই হাতের বাম দিকে রাস্তার পাশে সামান্য কিছু খাবার আয়োজন করে জীবন চালান এই মহিলা। যাই হোক, পথ চলতে চলতে পৌঁছেই গেলাম। তো চলুন দেখে এবং শুনে নেওয়া যাক তার জীবন গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? রাজিয়া। রাজিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাদারীপুর, শিবচর। শিবচর? এটা তো শিবচরে। শিবচর কোন জায়গায়? এই কাজের দোকান। কাদির দোকান, তাই না? এটা কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ, আমার বাবার বাড়ি। এটা আপনার বাবার বাড়ি। হ্যাঁ, আর স্বামীর বাড়ি কোথায়? কুমিল্লা। স্বামীর বাড়ি কুমিল্লা। তো এখানে কি করতেছেন? আমি ওই যে দূর থেকে দেখলাম আর কি, আপনি ওই পেঁয়াজু ভাজতেছেন। আর পেঁয়াজু ভাজেন নাকি আর অন্য কিছু ভাজেন? না, পেঁয়াজু আর বুট। পেঁয়াজু বুট। ও পেঁয়াজু কি এই যে পেঁয়াজু নাকি? হ্যাঁ, এই যে পেঁয়াজু, আর এই যে বুট। এই হচ্ছে বুট। হ্যাঁ। তাই? তো সংসারে কে কে আছে? সংসারে আমার স্বামী আর আমার 3 বাচ্চা। স্বামী আর 3 বাচ্চা। তা আমি এখানে দুজনকে খেলতে দেখলাম। কই দুজন কোথায়? ওই যে ওদিকে গেছে। দুজন এখানে খেলতে গেছে না? আর কে আছে? মানে ওদের বড় না ছোট? ওরা ছোট, বড় মেয়ে। বড় মেয়ে। বড় মেয়ে কি বিয়ে দিচ্ছেন? না না, কোথায়? বাসায়? বাসায়। বাসায় আছে না? তো 3 মেয়ে, মানে মেয়ে হলো একজন আর ছেলে 2জন, এই 3 জনই। স্বামী কি করে? স্বামী রিক্সা চালায়। স্বামী রিক্সা চালায়? কোথায়? ঢাকায়? হ্যাঁ, যাক, ভালো। তা এখন কথা হচ্ছে কি, আসে না? দেশে আসে না? মাঝে মধ্যে। মাঝে মধ্যে আসে। তো রোজগার করে পাঠায় না? পাঠাই খুব অল্প। অল্প পাঠায়? হ্যাঁ, এই তো তার সংসার চলে না। সংসার চলে না? দৈনিক বেচা কেনা কেমন হয়? এই তো 200-300। 200-300 বেচা কেনা হইলে আপনার ইনকাম কয় টাকা থাকে? 50-60-70 টাকার বেশি তো থাকার কথা না। তো সংসার চালান কিভাবে? ওই স্বামীর বিয়েতে ঘর ভাড়া তো লাগতেছে না। তো নিজের বাড়িতে থাকেন, ঘর ভাড়া লাগতেছে না, ওই যা পান এই দিয়ে টুকটাক টুকটাক চলে। মানে। হ্যাঁ, আমার তো মতে এ দিয়ে চলার কথা না। তারপর কেমনে চলেন? আল্লাহ চালায়, আল্লাহ চালায়। আল্লাহ চালায় না? তারপরে ছেলেরা কোথায়? একটু ডাকবেন। এই আরাফাত, আব্দুল্লাহ দিকে আসো। তোমার নাম কি? আরাফাত বলো, তোমার নাম বলো। আরাফাত তোমার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর আরাফাত না? তোমার বয়স কত? 8 8। তোমার? 5 কিন্তু নতুন নতুন কথা শিখছে আর কি, দেখা যাচ্ছে। হ্যাঁ, 8-5। আর বড় জনের বয়স কত? বড় জনের বয়স কত? 12। বড় মেয়ের বয়স 12। রাস্তার ধারে ছোট্ট একটা জায়গা নিয়ে বসে প্রতিদিনই উনি বিক্রি করে যাচ্ছেন পেঁয়াজু এবং বুট, যা দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন তার সংসার। স্বামী থেকেও না থাকার মতোই অবস্থা। স্বল্প আয়ে কিভাবে চলছেন তা নিয়ে আমি নিজেই বিস্মিত। আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ, আমার বাবা। বেঁচে? উনি কি করে? উনি বেকার, বুড়া করে, কিছু বলতে পারে না। কথা বলতে পারে না? না, কথা বলতে পারে মানে কিছু করতে পারে না। মানে কিছু করতে পারে না? না, কাম কাজ করতে পারে না। এই যে পেঁয়াজু তৈরি করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে পেঁয়াজু, এখন মনে করেন আমার কাছে তো টাকা নাই, না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আপনি আমার পেঁয়াজু খাবেন? হ্যাঁ, খাবেন, সমস্যা কি? খাওয়াবেন? হ্যাঁ, আর আমি যদি পেঁয়াজু খেতে চাইছি, আপনি আমার 10টা পেঁয়াজু খাওয়াবেন, টাকা দিতে পারবো না? খাবেন, সমস্যা কি? রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ নাকি? রঞ্জিত কোথায়? রঞ্জিত ওই যে আপা অর্ডার দিছে আর কি, যে আমরা ওনার পেঁয়াজু সব খাই ফেলাবো, উনি টাকা নিবে না। হ্যাঁ, আমরা পেঁয়াজু খাই। কই রঞ্জিত, শুরু করো। কামাকা পেঁয়াজু খাইবে, ঠিক আছে? এই যে তেজকা ভাঙিয়েছে, এই যে ভাঙলে। এই যে আমার ছোট ভাই রঞ্জিত যে পেঁয়াজু খাইতেছে, আপনারা সবাই দেখেন। ও মানে এমন একটা ভাব নিয়ে খাবে যে মনে পুরা ক্ষুধার্ত, ঠিক আছে? কি? শসা, হ্যাঁ। পেঁয়াজুটা সুন্দর। আমি যেখানে যাই শুনি বাংলাদেশের মানুষের মন নাকি অনেক বড়, তাই পরীক্ষামূলকভাবে আমি দেখতে চাইলাম মহিলাটির মন কতটা বড়। অতঃপর যা দেখলাম, আমাদের যে ফ্রি খাওয়াবেন, আপনার কি মনে কষ্ট লাগতেছে না? না না,
কিসের কষ্ট? এখন কষ্ট নাই? না, তো এখন এই যে সংসার তিনটা ছেলে মেয়ে নিয়ে সংসার চালাইতেছেন, কষ্ট হইতেছে না? কষ্ট কিছু হয়। কষ্ট তো হয়। যাক, সারাদিন যা বেচা কেনা করেন অনেক ঝামেলা হয়ে যায় দেখা যায়, ঠিক আছে? কারণ আমার তো মনে হয় না যে এই 200-300 টাকার পেঁয়াজ বিক্রি করলে আপনার খুব একটা আহামরি ইনকাম হয়। না, রঞ্জিত, হ্যাঁ ভাই, এ কেমন লাগতেছে? খুবই মজা। খুবই মজা। সত্যি ফ্রির খাবার কিন্তু এমনি একটু মজা হয়, এই যে না, আসলে খুব স্বাদ আছে। স্বাদ আছে না? দেখলে মনে হয় না এত স্বাদ। দেখলে মনে হয় না স্বাদ। হাতে জাদু আছে নাকি? আসলে মজা আছে সত্যি। মানে আমি প্রথমে মনে হচ্ছে কিরকম আর রাস্তার পাশে খাই দেখলাম, ভালো মজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে আর মানে আমরা যে ফ্রি খেতে চাইছিলাম সেটা আর করবো না, তাহলে টাকা দিব ইনশাল্লাহ। ফ্রি খেতে চাইছিলাম, আপনি খাওয়াইতেন, আমি জানি আপনার মন বড়। ফ্রি খাবো না, যেহেতু কর্ম করে খান, কষ্ট করে খান, সেহেতু ফ্রি খাইলে আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিয়ে থাকবো। যেহেতু আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্য না থাকতো আমি ফ্রি খেয়ে চলে যেতাম, ঠিক আছে? তা আপনার ছেলে দুটা কোথায়? ছেলে দুটা রাখবেন। এই যে বাবা, ধরো, এটা হচ্ছে যেহেতু ঈদ গেছে, ঈদের সালামি তোমার 100 টাকা। এই যে 100 টাকা, বাম হাতে ধরে টাকা দাও। এবার ডানা দাও। খাবার না, এটা খাবার না। এই যে নেন আপা, এটা হচ্ছে আপনাদের খাওয়া বাবদ আর হচ্ছে ভালোবাসা বাবদ, ঠিক আছে? আপনি তো বেচা কেনা করেন সারাদিনের বেচা কেনা আমার সামর্থ্য অনুযায়ী উড়াই দেওয়ার চেষ্টা করলাম আর কি, ঠিক আছে? পুরোপুরি তো পারলাম না, যতটুকু পারলাম, ঠিক আছে? তো দোয়া করবেন আমার জন্য। আমি মনটা পরীক্ষা করলাম যে আসলে আমাদের মানে বাংলাদেশের মানুষের মন কিরকম। তো অন্যান্য দেশের মানুষের চাইতে আমাদের বাংলাদেশের মানুষের মন কিন্তু অনেক বড় ভাই, ঠিক আছে? আপনি ফ্রি খাইতে চাইবেন, আমি ফ্রি খাওয়াই দিব। যার কারণে চিন্তা করবেন না যে আমি যে রাস্তায় বেরোবো, আমার পকেটে টাকা নাই, আমি খাইতে পারবো কিনা। আরে খাওয়ার মালিক আল্লাহ, খাওয়া দাওয়ার রিজিকের মালিক আল্লাহ, কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আমার পকেটে টাকা না থাকতো খাইতে পারতাম না? খাইতে কিন্তু পারতাম। যাই হোক, ভালো লাগলো আমার সাথে পরিচিত হয়ে। আবার দোয়া করবেন আমার জন্য। ওকে, ভালো থাকেন। আপনারা দেখতে পেলেন তো, এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে বাংলাদেশের মানুষের মন। কতটা বড় হতে পারে আমাদের বাংলাদেশি মানুষের মন, তা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। স্বল্প আয় করেও তার মনটা অনেক বড় এবং তার মুখে সবসময় হাসি থাকে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে কি শিখতে পারলেন? আমি যতটুকু শিখতে পারলাম সেটা হচ্ছে রাখে আল্লাহ মারেকে, অর্থাৎ আপনি ভালো থাকুন বা মন্দ থাকুন, যে অবস্থাতেই থাকুন না কেন, আল্লাহ তাআলা সব সময় আপনার উপর সহায় থাকবেন। শুধু থাকতে হবে আল্লাহ তাআলার উপর ভরসা এবং আপনার ধৈর্য। সৎভাবে জীবনযাপন করতে পারলে আপনি কখনোই কোথাও ঠেকবেন না। এই যে ভিডিওটিতে আপনারা যে মহিলাটিকে দেখতে পেলেন, তিনজন সন্তান নিয়ে সে কিভাবে কষ্ট করে জীবনযাপন করছে, স্বামী থাকতেও এক পর্যায়ে নেই বললেই চলে, একজন বৃদ্ধ বাবা সহকারে রাস্তার ধারে বসে সামান্য কিছু খাবারের আয়োজন করে মাত্র 200-300 টাকা বিক্রি করে কিভাবে সংসার চালাচ্ছেন, তাও হাসি মুখে। যা দ্বারা আমরা শিখতে পারি ধৈর্যের আরেক নাম জীবন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি মীর মাসুদ রানা জনতার গ্যারেজ পেজ থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, ভরসা করবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।